আচ্ছা ভাইয়া, দেখতে পাচ্ছি যে আপনি সামনে কিছু খেজুর নিয়ে বসে আছেন, আমরা একটা খেজুর গাছও দেখতে পাচ্ছি। মানে কি বার্তা দিচ্ছেন আসলে? আসলে আমরা রমজানকে উপলক্ষ করে একটা স্পেশাল ইভেন্ট করেছি আমরা, যে আমরা বলছি যে গ্লোবাল রামাদান ফেস্ট। তো সেই জায়গাটার মধ্যে একটা আমরা আরবীয় আবহ দেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি মুসলিম বিশ্বের দিকে তাকাই, তারা দেখি যে রমজানটাকে শুধু রমজান হিসাবে না, তারা একটা উৎসবের আমেজে পালন করে। তা আমরা চেষ্টা করেছি যে এই রাতের সময়টাতে, অন্তত আমরা তারাবির পরের সময়টাতে একটা উৎসবের আমেজ নিয়ে আসতে। আর স্পেশালি এই আয়োজনটা করেছে হচ্ছে হারামাইন স্টোর। তারা গত ৭ বছর যাবৎ অ্যারাবিয়ান লাইফস্টাইল এবং ফুড আইটেমগুলো নিয়ে কাজ করে। তো সেই জায়গা থেকে এই আয়োজনটা করা আর কি। আচ্ছা, এখানে কি ধরনের খেজুর রয়েছে? এখানে যেমন আমি দেখতে পাচ্ছি যে সুক্কারি মুফাত্তাল খেজুর দিয়ে এই গাছটা সাজানো হয়েছে। এছাড়া আজুয়া খেজুর রয়েছে মদিনার। এরপরে সুক্কারি রুতাব আরও একটা খেজুর রয়েছে, যদিও এখানে স্টোরে আরও প্রায় ৪-৫ রকমের আরও খেজুর রয়েছে আর কি। আর স্পেশাল যে এই জিনিসটা, যেটা আরবের সবচেয়ে জনপ্রিয় পানীয়, এটাকে বলা হয় গাহুয়া। আমি একটু শেয়ার করি। আহ, এটা হচ্ছে আরবের সবচেয়ে জনপ্রিয় পানীয়, এটাকে গাহওয়া বলে আর কি। এটাও আমরা এখানে একদম ফ্রি সার্ভ করছি, এবং যারা এখানে ইভেন্টে যোগদান করেছে আমরা তাদেরকেও প্রতিদিন এটা সার্ভ করছি। হচ্ছে এই লাইফস্টাইলটার সাথে আমরা সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। মানুষ আসলে কেমন মানুষের রেসপন্স পাচ্ছেন? মানুষ দেখে কি বলছে? না, মানুষ খুব খুশি যে রমজানের এই সময়টাতে সবাই তো আসলে মধ্য রমজানের পরে কেনাকাটার দিকে একটু মনোযোগী হয়। তো এই সময়টাতে এরকম একটা আয়োজন পেয়ে সবাই আসলে খুব খুশি, এবং প্রথমবারের মতো এরকম একটা আরবীয় পরিবেশ পেয়ে সবাই আসলে আনন্দে উৎফুল্ল বলা যায় আর কি। এবং চমৎকার পরিবেশের মধ্যে কেনাকাটাটাও হয়ে যাচ্ছে, একটা ভালো সময়ও কাটছে। যেমন এখানে একটা মজার ব্যাপার ঘটছে যে অনেকগুলো পাকিস্তানি স্টল এখানে অংশগ্রহণ করেছে। পুরুষরা পাকিস্তানি স্টলে মেয়েদেরকে নামিয়ে দিয়ে এখানে এসে তারা রেস্ট নিচ্ছে। মানে এই মজাটা এখানে করছে। অনেকে গাওয়া খাচ্ছে, আমাদের গাওয়া টেস্ট করছে, খেজুর টেস্ট করছে, এবং সিরাত মিউজিয়ামটাও উপভোগ করছে সবাই আর কি। আচ্ছা, যখন এখানে প্রবেশ করি, আমরা মেয়েদের জন্য অনেক শপ দেখছিলাম, আউটলেট দেখছিলাম। ছেলেদের জন্য আসলে কি রয়েছে এখানে? ছেলেদের জন্য এই যে এখানে ইসলামিক পোশাক জুব্বা রয়েছে, এখানে আরেকটা পোশাকের দোকান, এখানেও পাঞ্জাবি রয়েছে আর কি। আর স্পেশালি এই স্টলটা মূলত ফুড আইটেম নিয়ে বেশি কাজ করছে। এবং ছেলেদের কিন্তু একটা পোশাক আমি বলতে পারি, বা প্রসাধনী বললে বলা যায় হচ্ছে পারফিউম। আমাদের হারমাইন আতার অ্যান্ড পারফিউমস রয়েছে, যেটা মিডল ইস্টের সব সেরা সেরা যত ব্র্যান্ড রয়েছে, যেমন আব্দুস সামাদ আল কুরাশি, ইব্রাহিম আল কুরাশি, এই সকল ব্র্যান্ডের পারফিউমগুলো এখানে রয়েছে। তো ছেলেদের জন্য বলবো যে অবশ্যই পারফিউম, যদি আপনি পারফিউম লাভার যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই এখানে আপনাকে আসা উচিত। আপনার এছাড়া কি কি রয়েছে আপনাদের এই আয়োজনে? এছাড়া আমাদের এখানে যেমন আমরা এখানে দেখছি নর্মালি সৌদি আরবের একটা খুব চমৎকার খাবার হচ্ছে খ্যাপসা বলে এটাকে, আরবীয় খাবার। এই খাবারটা প্যারাগন ক্যাটারিং কিন্তু এখানে আয়োজন করেছে। যারা আরবীয় খাবারটা খেতে চায় তারা কিন্তু এখানে এসে খেতে পারবে। এছাড়া আরবের আমরা দেখলাম যে ৩ ফল রয়েছে হারামাইনি স্টোরে, এরপরে হচ্ছে জাফরান রয়েছে। এবং সবচেয়ে বড় কথা এই যে সুগন্ধির যে বিষয়টা, এটা কিন্তু আরবদের সাথে সুগন্ধি একদম মিশিয়ে থাকে। তো এই জিনিসটা এখানে আসলে, যে সুগন্ধির যে প্রেমটা, এটা এখানে আসলে জাগ্রত হবে। মানে কয়েকদিন যদি আপনি এই ঘ্রাণটার সাথে থাকেন, এটাকে আপনি খুব বেশি মিস করতে থাকবেন। আচ্ছা, মানুষ কখন থেকে কখন মানে এখানে আসতে পারবে, কোন সময়? বিকাল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত এখানে রয়েছে ইফতার, রাতের খাবার, সেহরি, সবই এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। বিশেষত জমে উঠছে এটা এশার পরে। কারণ তারাবির, আমিও সবাইকে বলবো যে তারাবির পরে আপনারা বেশি বেশি এখানে চলে আসুন, এবং সেহরি করে তারপরে বাসায় গিয়ে নামাজ পড়ে ঘুম দিন। কি মনে হচ্ছে যে দিন যত যাচ্ছে এটা কি জমজমাট হয়ে উঠছে কিনা? যত দিন যাচ্ছে এটা জমজমাট হয়ে উঠছে। সবচেয়ে মজার ব্যাপার, যারা একবার আসছে তারা কিন্তু বারবার আসছে, অর্থাৎ রাত হলেই তারা এখানে এসে একটু সময় কাটানোর চেষ্টা করছে। কি ধরনের বয়সের মানুষ আসলে এখানে আসছে? আমরা দেখতে পাচ্ছি ইয়ং জেনারেশনই বেশি আসছে এখানে, ইয়ং মানুষজনই বেশি আসছে, এবং মেয়েদের আমরা ভিড়টা একটু বেশি লক্ষ্য করছি। তার মানে হচ্ছে নারী পুরুষ সকলে আসলে আয়োজনটাকে উপভোগ করছে। জি 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 পরিশেষে আমি বলবো যে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসছেন, এবং বাচ্চাদেরকেও এই কালচারটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এটা আমাদের খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে নিয়ে আসছেন সবাই। আপনাদের এই যে এবার যে আয়োজনটা করেছেন, এই আয়োজনের ধারা সামনে তো অব্যাহত থাকবে কিনা? জি, আমরা এটা আমাদের প্রথম ছিল, এবং আমরা যে রেসপন্স দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আমাদের ইচ্ছা রয়েছে যে এটাকে কন্টিনিউ করার। যারা এখনো এখানে আসেনি কিন্তু আসতে চায় বা আসার পরিকল্পনা করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান ক্যামেরায়? জি, আমি বলবো যে
খুব দ্রুত সময়ে আপনারা চলে আসুন, এটাকে ফিল করার চেষ্টা করুন। কারণ এমন একটা পরিবেশ, আরবীয় পরিবেশ, বিশেষত এই রমজানে আর কোথাও আসলে নেই বাংলাদেশে এই মুহূর্তে আমার জানা মতে। তো এটাকে অবশ্যই উপভোগ করাটা আপনার জন্য আমি জরুরি মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।